আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে বানাবো মুরগির রোস্ট। তার জন্য আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নিলাম, ভেজে উঠিয়ে নিয়েছি পেঁয়াজের বেরেস্তাগুলো। এবারে মুরগিগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য আমি একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি, নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে 30-40 মিনিটের মতো মাখিয়ে রেখে দিতে হবে, তাইলে লবণটা মাংসের ভিতরে যাবে। তারপরে আমি 30-40 মিনিট পরে মাংসটা আমি পেঁয়াজের বেরেস্তা ভাজার তেলেই আমি ভেজে নেব। অবশ্যই সাবধানে ভাজতে হবে, অনেক ফোটে মাংসটা ভাজতে গেলে। দেখো আমি এরকম করে দিয়ে দিচ্ছি হালকা গরম তেলে। মাংসটা অনেক জোরে জাল দিয়ে ভাজতে হবে, হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, সেজন্য হালকা করে ভেজে নিবা তোমরা। এই তো আমি এরকম করে সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম দারচালা, এলাচ দিয়ে ফোড়ন করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে কাজু বাদাম বাটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, তোমরা তোমাদের মতো ঝালটা দিয়ে দিবা। এরপরে দিয়ে দিলাম টমেটো সস, 2 প্যাকেট টমেটো সস আমি দিয়ে দিয়েছি এখানে। দিয়ে আবারও নেড়েচেড়ে নেব। মশলাটা কষাতে সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর অনেক সুন্দরভাবে তেল ভেসে উঠবে। এবারে দিয়ে দিলাম একটু লবণ, আমি ধাপে ধাপে দিচ্ছি, তোমরা চাইলে একবারেও দিতে পারো, দিয়ে ভেজে নিতে পারো। এরপরে দিয়ে দিলাম আমি টক দই। টক দইটা আমার ফ্রিজে রাখার কারণে একটু পাতলা হয়ে গেছে, আমি দিয়ে আবারও কষিয়ে নেব সুন্দর করে। টক দইটা অবশ্যই জালটা বন্ধ করে তোমরা দিবা। এরপরে দিয়ে দিচ্ছি চিনি, যেহেতু আমি মিষ্টি মিষ্টি বানাচ্ছি রোস্টটা। এরপরে দেখো কত পানি উঠে গেছে, তোমরা এই পানিটা দেখে কোনো টেনশন করবা না, এরকম করেই। এরপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা রোস্টের। দেখো আমি কিছুটা দিয়ে দেবো আর কিছুটা রেখে দেব, রেখে দিলে ওইটা আমি নামানোর আগ দিয়ে দেবো, তাহলে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এর ভিতরে আমি কিন্তু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, তোমরাও দিয়ে দিও। হয়তো মুরগিটা আমার ভাজাটা দিয়ে দিলাম আমি, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখো কীভাবে কষাচ্ছি আমি একদম সিম্পলভাবে বানাইছি, তোমরা চাইলে এরকম করে বানিয়ে দিতে পারো। আমি পানি দিয়ে দিলাম, তোমরা চাইলে দুধও দিতে পারো, দুধ দিলে বেশি টেস্ট হয়। আমি এরকম করে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর এদিকে মশলা যে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা কালার হচ্ছে, হয়ে গেলেই বুঝবা যে হয়ে গেছে। এরপরে এখন পেঁয়াজের বেরেস্তা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আমার রোস্টটা হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে পাশে থেকে